প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রম থেকে আমি কৃতিশচন্দ্র দাস, সহকারী প্রধান শিক্ষক, তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই বাড়িতে সুন্দর সুস্থ জীবন যাপন করছো। এখন আজকের এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা হবে আমাদের চেঞ্জিং সেন্টেন্স। গত ক্লাসও তোমাদেরকে একটা চেঞ্জিং সেন্টেন্স দিয়েছিলাম, নিশ্চয় তোমরা করেছো। আজকেরটাও রয়েছে আমাদের করাপশনের উপরে। এখানে একটা আমরা প্রথম 5টা বাক্য এখানে লিখেছি। দেখো, করাপশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইভিলস। ব্র্যাকেটে দেওয়া আছে পজিটিভ ডিগ্রি। তাহলে এখানে আমরা পজিটিভ ডিগ্রিতে এই বাক্যটাকে রূপান্তর করতে হবে। কিভাবে সেটা দেখো। এখানে ভেরি ফিউ, BERY, very few evils, EVILS, evils are as bad, 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 এখানে পজিটিভলিতে ব্যাড হবে, as corruption, CORRUPTION, corruption. তাহলে আমাদের very few evils are as bad as corruption. নেক্সট কোশ্চেনটা দেখো, ডিতে, a corrupted man can do anything against morality, অর্থাৎ নৈতিকতার বিরুদ্ধে একজন দুর্নীতিপরায়ণ লোক যে কোনো কিছু করতে পারে। এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে আমরা লিখতে পারি a man who is corrupted, CORRUPTED, a man who is corrupted can do anything against morality. অর্থাৎ একজন মানুষ যিনি দুর্নীতি পরায়ণ, সে নৈতিকতার বিরুদ্ধে যে কোনো খারাপ কাজ করতে পারে। নাম্বার 3, পিপল হেট এ করাপ্টেড ম্যান, অর্থাৎ লোকেরা একজন দুর্নীতিপরায়ণ লোককে কি করে, ঘৃণা করে। প্যাসিভ ভয়েস, এখানে প্যাসিভে রূপান্তর করতে হবে। এ করাপ্টেড ম্যান is hated, HATED, hated by people. নেক্সট ডিতে আছে nobody respects him, অর্থাৎ তাকে কেউ সম্মান করে না। ইন্টারোগেটিভ, এখানে বাক্যটাতে যেহেতু প্রথমে নেগেটিভ আছে nobody, এর জন্য আমরা এটা ইন্টারোগেটিভ করতে গিয়ে এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ ক্ষেত্রে এখানে আমাদের সাধারণত ডাজ দিয়ে করতে হবে। ডাজ, DOES, ডাজ, আর nobody জায়গাতে anybody, ডাজ anybody, ANYBODY, ডাজ anybody respect, RESPECT, respect him, not of interrogation symbol. E number, the man who takes bribe is next to devil, অর্থাৎ লোকটি যিনি মানে ঘুষ গ্রহণ করে, দুর্নীতি পরায়ণ, অবৈধ অর্থ সংগ্রহ করে, সে শয়তানের শামিল। এই জন্য এটাকে জটিল করতে হবে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স না, এটা আমাদের করতে হবে সিম্পল সেন্টেন্সে। কমপ্লেক্সে দেওয়া আছে, সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে দি মেন taking the man taking bribe, 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 is next
The man taking bribe is next. Any X is next to David. DBIN. নেক্সট কোশ্চেন গুলো লেখো, আমি লিখে দিচ্ছি। বোর্ডের দিকে তাকাও। আমাদের 1 নম্বরে আছে though we have strict law we are still affected by this evil। এটা আমাদেরকে বলতে বলা আছে কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। এখানে যদিও কমপ্লেক্স আছে দো দ্বারা, যদিও তাহলে আমাদের এখানে কম্পাউন্ড করতে হবে we have strict law, we have a strict law but we are still affected, AFFECTED, affected by this evil। We have strict law, আমরা আমাদের কঠিন আইন আছে, কঠোর আইন আছে, বাট কিন্তু we are still affected by this law, by this evil, আমরা তথাপিও এই শয়তান দ্বারা আমরা আক্রান্ত। No other, নেক্সট প্রশ্ন যেটি আছে no other person is as hated as a corrupted man। সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, এই corrupted man is the most hated person। A corrupted man is the most hated person। সুপারলেটিভ ডিগ্রি পুরুষান্তর দিবসে এখানে হেটেড আমাদের ডিগ্রিটা এখানে মোস্ট দ্বারা সুপারলেটিভে রূপান্তরিত হয়েছে। নেক্সট কোশ্চেন ইজ উই হোপ দ্যাট, আমরা আশা করি যে বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস এভিল, অর্থাৎ বাংলাদেশ এই শয়তান থেকে মুক্ত হবে, অর্থাৎ শত্রু থেকে মুক্ত হবে। সিম্পল সেন্টেন্স, তাহলে এখানে হবে উই হোপ Bangladesh to be free from this evil। We hope Bangladesh to be free from this evil। Next question হলো I, everybody avoids a corrupted man। এখানে নেগেটিভ করতে হবে, তাহলে এখানে আছে nobody meets, nobody meets with a corrupted man। অর্থাৎ nobody mix with a corrupted man, একজন দুর্নীতিবাজ লোকের সাথে কেউ মেলামেশা করবে না। আমাদের লাস্ট কোশ্চেন যেতে আছে এ করাপ্টেড ম্যান লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ, একজন দুর্নীতিপরায়ণ লোক অসুখী জীবন যাপন করে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে, তাহলে এখানে হবে কি হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ।
What an unhappy life a corrupted man leads. এক্সক্লেমেশন চিহ্ন। তাহলে আমাদের হলো কি হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ এ করাপ্টেড ম্যান লিডস। শিক্ষার্থীরা তোমরা সবাই খাতায় এই বাক্যগুলো লিখেছো, বাড়িতে বসে সবাই সুন্দরভাবে কিছুক্ষণ সময় প্র্যাকটিস করবে এবং তাহলে পরবর্তী রুলগুলো দেখে নিলে আবার তোমাদের এই প্রশ্নগুলো অর্থাৎ 6 নম্বর প্রশ্নের এই চেঞ্জিং সেন্টেন্স গুলো তোমরা করতে পারবে। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি না বুঝো তোমরা পরবর্তী ক্লাসে প্রশ্ন করার জন্য সেই অপশন রইল। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কার্যক্রম থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।